আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশে ভাই বোন সবাই যা আছে সবাই মিলি অন্য কিছু মাইন্ড করবেন না, যে আমার সন্তান না, আমার স্বামী এক পা নাই। আপনারা তো দেখছেন লাইফে অনেকবার গেছে। তো ঠিক আছে, আপনারা এখন আলহামদুলিল্লাহ আপনাদের কারণে আমার স্বামী এখনো আছে, সুস্থ একটু হয়েছে এবং হুরা শিওর হয়নি। তো যাক, আপনারা একটু দোয়া করিয়েন যেন আর একটু সুস্থ হয়। আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আপনাকে দোয়া আমিও ভালো আছি। দীর্ঘ অনেকদিন আমি অসুস্থ, সবাই তো জানেন, সবাই দেখছেন, আমাকে সবাই চিনেন। আমার নাম মোহাম্মদ লিটন। আমি আপনাকে সাহায্য সহযোগিতা পাই আলহামদুলিল্লাহ। আগের থেকে একটু সুস্থ হয়েছি, এখন বাইরেতে পারি আমার ওয়াইফের দ্বারা। আমার ওয়াইফে আমাকে নিয়ে বাইর হয়, এতটুক আমাকে বাইরে নিয়ে বসালে আমি বসতে পারি, এছাড়া আমি বসতে পারি না। আমার এখনও এ পাও মানে সোজা রাখতে রাখতে পাওটা আমার লক হয়ে গেছে, গিটাটা আমি নিজে চলতে পারি না। আমাকে বাইর করে দিলে আমি বাইর হতে পারি, বসালে বসতে পারি, নইলে তো না। আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আবার আমাকে একটু হেল্প করেন। আমি যেহেতু এরকম বাইর করে দিলে আমি একটা দোকানপাট বা যে কোনো একটা কিছু করতে পারি, আমাকে ওরকম একটু সাহায্য করেন সবাই। এই যে দেখেন আমার ওয়াইফ আমাকে এখানে বসাইতেছে, এইলে আমি বসতে পারি। এই এই যে দেখেন আমার এই যে বাড়িটা এখন আমার এই যে লক হয়ে রয়েছে। আমি কেউ মাইন্ড করবে না, কাপড়টা আমি হাঁটুর উপরে উঠেছিলাম, এই যে বাড়িটা লক হয়ে গেছে, আমি ভাঙতে পারতেছি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ দিলে ওই ফার্ম মোটামুটি আলহামদুলিল্লাহ শুক্রিয়া, ওটা ভালো হয়েছে। তো এখন একটু যদি আমার দিকে আরেকবার আপনারা যদি ছোটো ভাই হিসেবে বা সন্তান হিসেবে যদি আমাকে একটু সহযোগিতা করতেন, ওটা আমি একটা এই অবস্থায় একটা দোকানপাট যদি হইতো, তাহলে আলহামদুলিল্লাহ আমি করে আমার সংসারটা চালাতে পারতাম। আসসালামু আলাইকুম। এ দেখেন যে আমার স্বামী যে অসুস্থ, কারণ আমার রুজি করি না তো কেউ নাই, আমার একটা ছেলে নেই। তার ছেলে আছে, ছোট 8 বছর তার বয়স। আমার 2টা মেয়ে, একটা মেয়ে এখনো আবিয়েতে হইতেছে, কারণ পড়তেছে লগা মানে হওয়ার কোনো খরচ দিতে পারি না, কান্নাকাটি করতেছে, মাদ্রাসায় কোনো বেতন দিতে পারছি না। বৃষ্টি হইতেছে। তাইলে আমার ছেলেটাও ছোট, রুজি করার মতন কেউ নাই। এখন আল্লাহ সালা, আর আপনারা যাই দিছেন আলহামদুলিল্লাহ আমার সংসার চলছে এই পর্যন্ত। এখন আমাদের ওষুধ চলছে। কষ্ট, ওষুধও চলতেছে না। আমার স্বামীর ও যে পায়ে ওগুলো ব্যথা করে, ওষুধ চলতেছে না, খাওয়াইতে পারছি না। আস্তে আস্তে হিয়ার হরে দিয়ে আমার যদি আপনারা যদি কিছু দয়া করেন, সাহায্য করেন, দোয়া করি, আমি নিয়মনগর নামাজ পড়ি আমার এই সংসারটা চলনের লাই। আমার সংসার খুবই কষ্ট, আমার ঘরে কিছু নেই, ছেলে মেয়ের লেখাপড়া খরচ দিতাম হারি না। ছেলে ফেরে কান্না করে, মার কাছে আই, মা কি খাইয়াম, খাওয়াইতাম হারি না। কী করবো যদি একটা রুজি করি না ছেলে থাকতে বড়, তা হে রুজি করি আনতো। এখন আমার স্বামী তো অসুস্থ, রুজি করতে পারছে না, তো কীভাবে খামামো আমি? তো ছেলে মেয়ের উপায়ে হার করে দিই সকালবেলা যা, ওই দুপুরবেলা আসলে তো যদি ভাত রান্না করি তাইলে ভাত কটা খা, আর নইলে নাই। এখন ছেলে মেয়ের মান্ডাসারও বেতন রয়ে গেছে, অনেকগুলো দিতে পারি না, সংসারও কষ্ট, স্বামীরও কিছু খাওয়াইতাম হারি না, রুগো চাইলেও কোনো ভালো কিছু খাওয়াইতে পারছি না। কতক্ষণ খাওয়ামো, কীভাবে খাওয়ামো? নাই তো। কারণ যদি একজন ছেলে থাকতো তা রুজি করতো, কারণ আমার স্বামীর তো পা নাই। পা যদি একখান আছে, হে ডাইরেক্ট হয়ে গেছে, হে আগা মুতে খানা সব কিছু বিছনাথ আমি করণ লাগে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে শকর, আল্লাহ এত দুঃখ ভালো করছে, যেন একটু দোয়া করি সবার দিকে, সবাই একটু আঙ্গরে একটু হেল্প করিয়েন, একটু সাহায্য করিন, আমরা দোয়া করি। আমি ওয়ালাইকুম ভাই, সবাই তো আমাকে দেখছেন বা দেখবেন, দেশ ব্যাপারী ভাইয়ের বোনেরা সবাই দেখছেন দেখবেন। আমাকে যদি কেউ সাহায্য করতে চান, আমি একটা নম্বর দিতেছি, আমার ওই নম্বরে আমাকে ফোন দিবেন, কথা বলতে পারবেন। আর আমার নম্বরটা হলো 01311828148। যদি কোনো ভাই আমাকে একটু হেল্প করতে চান, আমার ওই নম্বরে যোগাযোগ করেন। আর যদি 5-6 জন মিললে বা 7-8 জন মিললে, অনেকে তো এক গ্রুপে কাজকাম করেন, আমাকে একটা দোকানের ব্যবস্থা করে দিলে আলহামদুলিল্লাহ আমি এই অবস্থা থাকি। আর কারো কাছে হাত ফাজান লাগবে না, আমি ওটা চলাই আমার সংসার বা ছেলে মেয়ে সবাইকে ইনশাল্লাহ হ্যাপি রাখতে পারবো।